থেকে 11 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 12 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ইন্টেন্সিটি একটু কমবে তুলনামূলকভাবে, তবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা 12 তারিখেও কন্টিনিউ করছে। 13 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 14 তারিখ থেকে কমবে, মেনলি 14 তারিখ হয়তো লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আদারওয়াইজ 14 তারিখ থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 9 থেকে 13 পর্যন্ত, 10 থেকে 13 পর্যন্ত। 10-11 তারিখে ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা, দমকা হাওয়া বজ্রবিদ্যুতের কিছুটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 4-5 দিন, অর্থাৎ বৃষ্টিপাত বা মেঘলা আকাশ যতদিন থাকবে ততদিন তাপমাত্রাটা কিছুটা কমের দিকেই থাকবে। বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কম রয়েছে কিছুটা। তো মেঘলা আকাশটা কেটে গেলে বা বৃষ্টিপাত যখন কমে যাবে তখন আবার তাপমাত্রা কিছুটা বাড়বে, বেড়ে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে আবার কিছুটা একটু বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে, দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় থাকার সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। অর্থাৎ ইন্টেন্সিটি ওয়াইজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুৎ সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে। আজকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা এবং কী ধরনের? থাকছে 10-11 তারিখের মধ্যেও দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হয়তো রাত্রের দিকে কিছু থাকার সম্ভাবনা কলকাতার 10 তারিখ। তাহলে আগামী 3 দিন কলকাতায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে? হ্যাঁ, 3 দিন থাকছে। মেনলি 10 থেকে 13 এই পিরিয়ডটায় কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 14 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত 14 থেকে কমবে। 14 তারিখে তো লোকালাইজড দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মেনলি 10 থেকে 13 এই পিরিয়ডটা বৃষ্টির সম্ভাবনা। ইন্টেন্সিটি ওয়াইজ কিছুটা বেশি থাকার সম্ভাবনা 10 থেকে 11 দিন। 14 তারিখের পরে কি আবার যেরকম তাপপ্রবাহ আমরা দেখতে পাচ্ছিলাম দক্ষিণবঙ্গে? তাপপ্রবাহ এখনই ফিরে আসার মতো সেরকম পরিস্থিতি নেই। বর্তমানে যেহেতু তাপমাত্রা অনেকটাই কমে গেছে, স্বাভাবিকের থেকে কম চলছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি 30 থেকে 32-এর কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, স্বাভাবিকের থেকে অনেকটাই কম। স্বাভাবিক যেখানে 35 থেকে 36 ডিগ্রির কাছাকাছি থাকার কথা। তো বৃষ্টিপাত কমে গেলে তখন আবার স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও হয়তো সামান্য একটু বাড়বে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি এখনই আগামী 1 সপ্তাহের মধ্যে নেই, ইমিডিয়েট কিছু নেই। গতকাল যেটা দেখা গেছিল কলকাতার বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টির কি আর কোনো সম্ভাবনা থাকছে? না, যেটা বলা হয়েছিল যে ইন্টেন্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনার কথা বলা হয়েছিল, বজ্রবিদ্যুতের সম্ভাবনা ছিল। লোকালাইজড দু এক জায়গায় রিপোর্ট হয়েছে গতকাল, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা দু এক জায়গায় লোকালাইজড হালকা ধরনের শিলাবৃষ্টি হয়েছে। তো শিলাবৃষ্টির খুব বেশি সেরকম সম্ভাবনা কম, শিলাবৃষ্টির সম্ভাবনা কম, তবে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোনো সতর্কবার্তা কিছু মৎস্যজীবীদের জন্য বা মৎস্যজীবীদের জন্য সেরকম কিছু ওয়ার্নিং লাইক কিছু নেই।